রাসূলুল্লাহ দরবারে একজন সাহাবা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কেউ যদি মুহাব্বতের নজরে মায়ের চেহারার দিকে যদি একবার যদি তাকায় কবুল কি না হজের সওয়াব? ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমি যদি আমার মায়ের চেহারার দিকে একবার নয় শতবার যদি আমি আমার মায়ের চেহারার দিকে তাকাই তাহলে আল্লাহ কি আমার আমলনামার মধ্যে একটা হজের সওয়াব লিখে দিবেন? আমার নবী বলেন তুমি তোমার মায়ের চেহারার দিকে 100 বার নয় 1000 বার নয় কোটি বার যদি তুমি তোমার মায়ের চেহারার দিকে তাকাও আল্লাহ 100 কোটি আমলনামার উমরার হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করবেন। আল্লাহ কি চমৎকার ভাবে বলেন, বান্দা তোমার ইবাদত যখন শেষ, নামাজ যখন শেষ হয়ে যাবে, এই নামাজ যে আমি যে নামাজ পড়েছি, আমি যে আজকে মাগরিবের নামাজ পড়েছি, এই মাগরিবের নামাজ কি কার কবুল হয়েছে এটা আমরা কেউ জানি, কিন্তু এই মাগরিবের নামাজ, এই ফজরের নামাজ, এই জুহুরের নামাজ, এই আসরের নামাজ, এই এশারের নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কবুল করাতে হবে। আল্লাহ বলেন কবুল করব যখন তুমি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে তুমি যখন তোমার জনম দুঃখিনী মা বাবার খেদমত করবে, খেদমত করে যখন তোমার মা বাবা যখন আমি আল্লাহর দরবারে 2টা হাত তুলে দিয়ে বলবে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করেছো বিদায়, আল্লাহ আমি আমার সন্তানের উপর রাজি, তখন আল্লাহ যখন ওই সন্তানের উপর রাজি হয়ে যাবে, রাসূল যখন ওই সন্তানের উপর রাজি হয়ে যাবে, তখন আমাদের সমস্ত ইবাদত আমার আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন দুনিয়ার মধ্যে বান্দার মধ্যে 2টা দল হবে। কয়টা দল? কথা বলেন কয়টা? একটা দল হবে অন্ধ এবং বধির, অর্থাৎ তাদের দুনিয়ার মধ্যে চোখ থাকবে, দুনিয়ার মধ্যে তাদের কান থাকবে, কিন্তু চোখ থাকতেও কান থাকতেও সে তার চোখে দেখবে না, কানে শুনবে না। এরকম মানুষ এই অত্র এলাকার মধ্যে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই মাহফিল শুধু আজকে হচ্ছে না, এই মাহফিল 1 মুহররম থেকে আজ 8তম দিবস চলতেছে, প্রত্যেক দিন কুরআন হাদিসের আলোচনা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই আল্লাহ সূরা হুদের মধ্যে কত সুন্দরভাবে বলেন দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দার মধ্যে 2টা দলে বিভক্ত হবে। কয়টা দল? কথা বলেন কয়টা? আল্লাহ বলেন এ দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ কুরআনুল কারীম যে মাহবুব নবীর উপর আমি আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছি, আল্লাহ বলেন মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি'। আল্লাহ মিসাল দিয়েছেন মাসালুল ফারিকাইন, বলতেছেন কাল আ'মা ওয়াল আসাম, একটা দল দুনিয়ার মধ্যে তাদের চোখ থাকবে, কান থাকবে, কিন্তু তারা অন্ধ হবে, বধির হবে। এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন হুজুর যেই ব্যক্তির চোখ আছে ওই ব্যক্তি কেমনি অন্ধ হবে? হুজুর যেই ব্যক্তির কান আছে ওই ব্যক্তি কেমনি বোবা হবে? এখন আমার আল্লাহ কি বলেন শুনেন। আমার আল্লাহ বলতেছে দুনিয়ার মধ্যে তাদের চোখ থাকবে, তাদের কান থাকবে, কিন্তু মসজিদের মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে তখন আল্লাহু আকবার, যার কান আছে, যার চোখ আছে, কিন্তু সেই মসজিদের মুয়াজ্জিনের আজান শুনবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মসজিদের পাশে মানুষের বাসভবন, আপনার বাসা বাড়ি আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই মাহফিলের পাশে অসংখ্য বাড়ি আছে না নাই? অসংখ্য পরিবার আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলতেছেন ওই দলের মধ্যে তার চোখ থাকবে, কান থাকবে, কিন্তু তারা এই আহলে বাইতে রাসূলের মাহফিল তার চোখে সেই দেখবে না। এরকম অত্র এলাকার অসংখ্য মানুষ এই প্যান্ডেল দেখে না দেখার মতো চলে যাচ্ছে। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কুরআনুল কারীম, যেই কুরআনুল কারীম আমি মাহবুব নবীর উপর নাজিল করেছি, ওই কিতাবের মধ্যে আমি আল্লাহ এলান করে দিলাম, আমি আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে এমন কতগুলা মানুষ থাকবে তার চোখ থাকবে, তার কান থাকবে, কিন্তু সেই মসজিদের মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার
আল্লাহু আকবার বলে আজান দিবে, কিন্তু আল্লাহু আকবরের ওই আজানের ধ্বনি ওই অন্ধ ব্যক্তি, ওই বড়া ব্যক্তির কানের মধ্যে যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের ব্যাপারে কুরআনুল কারীমে অপর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এই দক্ষিণ এশিয়া নয়, সারা পৃথিবীর মধ্যে অসংখ্য মসজিদ আছে, অসংখ্য মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, কি দুনিয়ার মধ্যে আমার বান্দার মধ্যে যেই বান্দা বধির হবে, যেই বান্দা অন্ধ হবে, ওই বান্দা তার কানের মধ্যে আজান শুনবে না, ওই বান্দা তার কানের মধ্যে কোরআন তেলাওয়াত শুনবে না। ঠিক কিনা বলেন? কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর কোরআন তার কানের মধ্যে যাবে, তারপরও সেই বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করবে না। আছে না নাই? দুনিয়ার মধ্যে আমার চেয়ে বড় আর কেউ নাই, আমার চেয়ে প্রভাবশালী আর কেউ নাই, আমার মতো টাকাওয়ালা আর কেউ নাই, আমার মতো ক্ষমতাবান আর কেউ নাই। আপনারা জবান করে বলুন, ক্ষমতার সমস্ত ব্যক্তি আমরা যারা আছি, আমাদের মালিক আমাদের রবকে। কথা বলেন না তিনি কে? ওই আল্লাহ বলতেছে দুনিয়ার মধ্যে তার চোখ থাকবে, তার কান থাকবে, কিন্তু সে আজান শোনার পর, কোরআন তেলাওয়াত শোনার পর, আহলে বাইতে রাসূলের মাহফিল শোনার পর, দেখার পর সেই আল্লাহকে ভয় করবে না। কথা বলেন ঠিক কিনা? আবার আরেকটা দল, এই প্যান্ডেলের মধ্যে যেই বয়ান হচ্ছে, যেই কোরআন তেলাওয়াত হচ্ছে, যেই নাতে রাসূল পাঠ করতেছে শায়ের বিন্দুগণ, কিন্তু ওই নাতে রাসূল একটা দল শুনবে। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ যেই ব্যক্তির ঈমান আছে, যেই ব্যক্তির অন্তরে আহলে বাইতে রাসূলের প্রেম আছে, ওই ব্যক্তি যখন আহলে বাইতে রাসূলের মাহফিলের এলান তার কানের মধ্যে চলে যায়, তখন ওই ব্যক্তি আর কোটিয়ে বাস স্টেশনে থাকতে পারে না, তখন ওই ব্যক্তি আহলে বাইতে রাসূলের মাহফিলে উপস্থিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? না হলে হাজার হাজার মানুষ আপনি ভালো জায়গার মধ্যে দেখবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ময়দানে কারবালার মধ্যে লক্ষ মানুষ ছিল না, ৫,০০০ মানুষ ছিল না, ময়দানে কারবালার মধ্যে ৭২ জন ছিল। ওই ৭২ জন সমস্ত এজিদ বাহিনীকে ধূলিসাৎ করে ওই দিন ইসলামকে কিয়ামত পর্যন্ত জিন্দা করে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সংখ্যা বেশি দরকার। কথা বলেন না? যত কম তত গম। চিড়িং হতে আছে, যত তত গম, যত বেশ তত শেষ। যারা আহলে বাইতে রাসূল এই মাহফিলকে বেদাত বলতেছে, যারা ফতোয়া দিচ্ছে এই মাহফিল করা যাবে না, তাদেরকে মহব্বত করা যাবে না, আরে বাবা, তাদেরকে মহব্বত করলে দুনিয়ার মধ্যে দাম আছে, তাদেরকে মহব্বত করলে কবরের মধ্যে দাম আছে। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা যারা আজকে যারা আসলাম, ওই আল্লাহ বলেন ওয়াল বাসিরি ওয়াস সামি, দুনিয়ার মধ্যে একটা দলের চোখ থাকবে, দুনিয়ার মধ্যে একটা দলের কান থাকবে, কিন্তু তারা তাদের কানে শুনবে এবং তারা তাদের চোখে দেখবে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ যে আমাদেরকে কবুল করেছে, এটার জন্য শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। আসেন এবার আমাকে সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের আলোকে আলোচনা করার জন্য বলেছেন
যে আয়াতে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমার বান্দারা নামাজ, রোজা, হজ, যাকাত, বান্দা শুনো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কে? কথা বলেন না কে? ওই আল্লাহ এলান করে দিলেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ মানুষ এবং জিনকে এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য, আমি আল্লাহর একটা উদ্দেশ্য। বান্দারা শুনো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোদেরকে রাজারে করার জন্য পাঠাই নাই। বান্দা, দুনিয়ার মধ্যে আমার এই বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে, আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমার বান্দারা আমি আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা নামাজ পড়তেছি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, আমরা যত ইবাদত করি, আল্লাহ বলতেছেন সমস্ত কিছু হতে হবে কার জন্য? একটি আওয়াজে বলবেন না সমস্ত কিছু হতে হবে কার জন্য? ওই আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার হায়াত, তোমার মৃত্যু, তোমার মাতা পিতার খেদমত, সমস্ত কিছু হতে হবে আমি আল্লাহর জন্য। কেননা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোদেরকে পাঠিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি যদি ইবাদত করো, তাহলে সেটা হয়ে যাবে শিরিক। এই জন্য আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে আমার বান্দার সমস্ত অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দিব, মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহ শিরিকের গুনাহ কোনোদিন ক্ষমা করব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সিজদা দিই, নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি কার জন্য? সবাই জবান করে বলুন কার জন্য? আল্লাহর জন্য। এখন আমরা নামাজ পড়ি, রিকশাওয়ালাও নামাজ পড়ে, টেলার গাড়িওয়ালাও নামাজ পড়ে, শিল্পপতিরাও নামাজ পড়ে। এখন আপনারা বলুন, নামাজ কি শুধু শিল্পপতির জন্য ফরজ নাকি সকলের জন্য ফরজ? কথা বলেন না কার জন্য? সমস্ত বান্দার জন্য আল্লাহ নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে সমস্ত কিছুর মধ্যে ঠেলাঠেলি আছে, আমি বড়, আমি প্রধান, আমি মেজো, আমি সেক্রেটারি, আমি সহসভাপতি, কিন্তু আল্লাহর ঘর মসজিদে সবাই সমান। কথা বলেন ঠিক কিনা? সেই মেম্বার হোক, সেই রিকশাওয়ালা হোক, যেই ঠেলার গাড়িওয়ালা হোক, যেই বান্দা আল্লাহর ঘর মসজিদে চলে যাবে, ওই আল্লাহ বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বান্দা তুমি শিল্পপতি হতে পারো, 20 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, অসংখ্য সম্পত্তির মালিক হতে পারো, কিন্তু দুনিয়ার মধ্যে তুমি সবচেয়ে বড় নয়। আপনারা জবান খুলে বলুন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় যিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার বান্দারা তোমরা শুনো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা নিয়ামত দিলাম, এই দুনিয়া জমিনের মধ্যে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমার এই চোখে সামনের দিকে তাকাও, পিছনের দিকে তাকাও, উপরের দিকে তাকাও, জমিনের মধ্যে তুমি যেই দিকে তাকাবে ওই দিকে আমি আল্লাহর তুমি নিয়ামত দেখতে পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিয়ামত সমস্ত জায়গার মধ্যে আছে না নাই? আল্লাহ যে আমাদেরকে নিয়ামত করেছেন, আমাদেরকে দয়া করেছেন বিদায় আজকে আমরা এই অত্র আহলে বাইত রাসূলের মাহফিলে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মানুষ মাহফিলে আসার সময় রুট অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, এরকম মানুষ আসে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
আল্লাহ বলেন তোমার হায়াত, তোমার সমস্ত কিছু আমি আল্লাহর জন্য। এই মাহফিলে এসেছো আমি আল্লাহর জন্য। আমি আল্লাহর জন্য যখন তোমার সমস্ত কিছু, তোমার নামাজ, তোমার রোজা, তোমার দুনিয়াদারি তুমি যে করতেছো, আর আমি আল্লাহ যে তোমার নামাজ কবুল করব, তোমার রোজা কবুল করব, তোমার হজ কবুল করব, তোমার যাকাত কবুল করব, এটার জন্য দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে আরো দুইটা নিয়ামত দিয়েছি। দুইটা নিয়ামত হচ্ছে, একজন হচ্ছে তোমার বাবা আর একজন হচ্ছে তোমার মা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন কেউ যদি মুহাব্বতের নজরে একটিবার যদি নিজের মায়ের চেহারার দিকে তাকায়, তাহলে একটা কবুলকৃত হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে তো নাই। রাসূলুল্লাহ দরবারে একজন সাহাবা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কেউ যদি মুহাব্বতের নজরে মায়ের চেহারার দিকে যদি একবার যদি তাকায়, কবুলকৃত হজের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আমি যদি আমার মায়ের চেহারার দিকে একবার নয় শতবার যদি আমি আমার মায়ের চেহারার দিকে তাকাই, তাহলে আল্লাহ কি আমার আমলনামার মধ্যে একটা হজের সওয়াব লিখে দিবেন? আমার নবী বলেন তুমি তোমার মায়ের চেহারার দিকে 100 বার নয়, 1000 বার নয়, কোটি বার যদি তুমি তোমার মায়ের চেহারার দিকে তাকাও, আল্লাহ 100 কোটি আমলনামার উমরার হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করবেন। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কি রাগ করে বলছেন নাকি খুশি হয়ে বলতেছেন? তো খুশি হয়ে বলে আর একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আসেন, আল্লাহ কি চমৎকার ভাবে বলেন, বান্দা তোমার ইবাদত যখন শেষ, নামাজ যখন শেষ হয়ে যাবে, এই নামাজ যে আমি যে নামাজ পড়েছি, আমি যে আজকে মাগরিবের নামাজ পড়েছি, এই মাগরিবের নামাজ কি কার কবুল হয়েছে এটা আমরা কেউ জানি? কথা বলেন না বাবা, কেউ জানি? কিন্তু এই মাগরিবের নামাজ, এই ফজরের নামাজ, এই জুহুরের নামাজ, এই আসরের নামাজ, এই এশারের নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কবুল করাতে হবে। আল্লাহ বলেন কবুল করব যখন তুমি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে তুমি যখন তোমার জনম দুঃখিনী মা বাবার খেদমত করবে, খেদমত করে যখন তোমার মা বাবা যখন আমি আল্লাহর দরবারে 2টা হাত তুলে দিয়ে বলবে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করেছো বিদায়, আল্লাহ আমি আমার সন্তানের উপর রাজি, তখন আল্লাহ যখন ওই সন্তানের উপর রাজি হয়ে যাবে, রাসূল যখন ওই সন্তানের উপর রাজি হয়ে যাবে, তখন আমাদের সমস্ত ইবাদত আমার আল্লাহ কবুল করে নেবে। যদি কোন সন্তানের উপর মা বাবা যদি বেজার থাকে, মা বাবা যদি নারাজ হয়, তাহলে ওই সন্তানের নামাজ, ওই সন্তানের রোজা, ওই সন্তানের হজ, ওই সন্তানের কোটি কোটি টাকা দান করা মানুষকে আল্লাহ বলেন তোমার দান আমি আল্লাহ কবুল করব না, তোমার নামাজ আমি আল্লাহ কবুল করব না, তোমার হজ আমি আল্লাহ কবুল করব না, আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করব তখনই যখন তুমি আমার ইবাদত করার পর তুমি তোমার মা বাবার খেদমত করবে। আসেন, এরপর আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত যখন তোমার শেষ হয়ে যাবে, তোমার মাতা পিতার খেদমতে তুমি নিয়োজিত থাকবে। এরপরে আল্লাহ বলেন ইম্মা, যখন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ বলেন কত চমৎকার ভাবে, এ আমার বান্দারা শোনো, দুনিয়ার মধ্যে তোমার মা নয়তোবা তোমার বাবা, দুইজনের একজন নয়তোবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিউ। তোমার দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি মা পাও, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি বাবা পাও, তোমার মা বাবার সাথে উফ শব্দ করা যাবে না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। এ আল্লাহ, এখন আমি আমার মাকে
খেদমত করব, আমার মায়ের খেদমত করব, আমার মায়ের সেবা করব। আমার রাসূল বলতেছে এবং আমার আল্লাহ বলে, এ দুনিয়ার জমিনের মানুষ শুনো, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, উফের তাদেরকে উফ শব্দ করবে না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদেরকে ধমক দিবে না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক তুমি আচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে ধমক দেওয়া, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে এমন ভাবে আচরণ করো যেমনি ভাবে ছোটকালে তোমাকে লালন পালন করেছে, যেমনি ভাবে তোমাকে মহব্বত করেছে, যেমনি ভাবে তোমাকে আদর করেছে, ওইভাবে মা বাবা যদি বুড়া হয়ে যায়, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তখন তুমি উফ শব্দ করবে না, ধমক দিবে না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। ছোটকালে তোমাকে তোমার মা যেভাবে বাবা বলেছে, সন্তান বলেছে, কলিজার টুকরা সন্তান বলেছে, আপনি যখন কুরআনুল কারীম যখন খুলবেন, ওই কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। লুকমান হাকিম দুনিয়ার জমিনের মধ্যে শিল্পপতি ছিল না, লুকমান হাকিম দুনিয়ার জমিনের মধ্যে বিল্ডিং এর মালিক ছিল না, লুকমান হাকিম দুনিয়ার মধ্যে তার চেহারা সুন্দর ছিল না, লুকমান হাকিম দুনিয়ার জমিনের মধ্যে একজন বকরি চালাইতো, তিনি ছাগল চালাইতো। লুকমান হাকিম দুনিয়ার মধ্যে তার কোনো কদর ছিল না, কিন্তু আল্লাহ বলেন, যার কদর দুনিয়ার মধ্যে নাই, তার কদর আমি আল্লাহর কাছে রয়েছে। একটু চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। কয়টা সূরা বাবা? 114টা সূরার মধ্যে আল্লাহ 6 জন নবীর নামে সূরা নাজিল করেছেন, এবং 2টা সূরা নাজিল করেছেন যেই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে নবীও নয়, রাসূলও নয়। একজন হচ্ছে পুরুষ, আরেকজন হচ্ছে মহিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মহিলার নামে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মারইয়াম। সুবহানাল্লাহ বলেন। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার নামে একটা সূরা নাজিল করেছেন, এবং সাইয়্যিদুনা লুকমান হাকিমের নামে একটা সূরা নাজিল করেছেন। লুকমান হাকিমের তিনার নামে যেই সূরাটা নাজিল করেছেন, ওই সূরার মধ্যে এমন কতগুলো আলোচনা এসেছে, যে আলোচনাটা ঘরের মধ্যে সাইয়্যিদুনা লুকমান হাকিম তার সন্তানকে করেছেন। সুবহানাল্লাহ বলেন না। এখন আমাদের দুনিয়ার মধ্যে সন্তান আসে, আমাদের মা বাবা আছে, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ওয়ালাদুন এখানে শব্দ কয়টা? ওয়ালাদুন এখানে শব্দ কয়টা? ওয়াও, লাম, দাল। কয়টা? কথা বলেন না, কয়টা? লাম এবং ডাল দুটোটা কিন্তু লাগানো। দুটোটা কি লাগানো? স্বামী এবং স্ত্রী, স্বামী এবং স্ত্রী। ওয়াও এটা সন্তান। স্বামী এবং স্ত্রী বিবাহের মাধ্যমে, হালালের মাধ্যমে আপনার তাদের যখন শাদী হয়, তখন একজন ব্যক্তি আসে, যার নাম হচ্ছে সন্তান। সুবহানাল্লাহ বলেন না। তাহলে এখানে এখন শব্দ কয়টা হলো? 3টা। দুনিয়ার মধ্যে অসংখ্য পরিবার আছে, অসংখ্য মা বাবা আছে, কিন্তু কোন পরিবারে সন্তান আসে? কোন পরিবারে সন্তান আসে না। আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনের মানুষ, এই পৃথিবীর জমিনের মধ্যে সন্তান দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ, সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, সন্তান নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ কোন বান্দাকে পুত্র সন্তান দান করেন, আবার কোন ব্যক্তিকে কন্যা সন্তান দান করেন, সেটার ক্ষমতাবান যিনি কে? কথা বলেন না কে? অপর আয়াতে আল্লাহ বলেন, আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আবার কোন কোন পরিবারে কোন কোন স্বামী স্ত্রীর মধ্যে বন্ধ থাকে। অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রীর মধ্যে সন্তান হয় না, এরকম 20 বছর 30 বছর চলে গেছে, এরকম পরিবার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তাহলে সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এখন সন্তান যদি দুনিয়ার মধ্যে আসে, মা বাবার দায়িত্ব হক আছে না নাই?
কথা বলেন না, সন্তানের একটা হক আছে না নাই? এক নাম্বার হক, মা বাবা, স্বামী এবং স্ত্রী দুইজনের মধ্যে যিনি পিতা, বাবা যিনি, তার এক নম্বর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে একজন নেককার স্ত্রী সিলেক্টেড করা।